ইতিহাস জিনিসটা কি সেটা আমাদের কাছে মাথায় রাখা দরকার আর কি। ইতিহাস কোনো সলিড অ্যাবসলিউট ফেনোমেনন না। ইতিহাস হচ্ছে যে আপনার দেখা আকাশের রঙের মতো। আপনি যদি সাহিত্যিকদের লেখা পড়েন, সে আপনাকে আকাশের রঙটা এমনভাবে সুন্দর করে লিখে দিবে, আপনি বিশ্বাস করতে শিখবেন যে আকাশের রং হচ্ছে হলুদ। কিন্তু আবার যদি আরেকজন সাহিত্যিকের লেখা পড়েন, তিনি বলবেন যে আকাশ নামক জিনিসের কোনো রং কোনোদিন ছিল না। এটা ডিপেন্ড করছে সে কীভাবে লিখে দিচ্ছে। তো এই জন্য প্রশ্ন ইজ অল অ্যাবাউট পার্সপেক্টিভস, যে আপনি কে কোন জায়গা থেকে এটা কিভাবে দেখছে। আমরা বোধ করছি যে ইতিহাসের এই একক বয়ান বিনির্মাণের চেষ্টা হচ্ছে ইতিহাসের একটা ফ্যাসিবাদী আচরণ। ইতিহাসকে আপনি কখনো একক ফ্রেমে আনতে পারবেন না। এই চেষ্টা করা মানে হচ্ছে যে আপনি পরিকল্পিতভাবে এমন একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন যে বয়ানটা ইভেন্চুয়ালি জাতিকে অনৈক্যের মধ্যে ঠেলে দেবে। এক দল আর এক দলের বিরুদ্ধে লাগবে, কাদা ছোড়াছুড়ি করবে। প্রশ্ন হচ্ছে, ধরেন অনেকগুলো বিষয় মীমাংসার প্রশ্ন আছে। 30 লাখ লোক মারা গেছে, কোথাও তালিকা আছে? 30,000 কেন, 3,000 লোকের তালিকা আছে আমাদের কাছে। করেন না ভাই, একটা তালিকা করতে দোষ কোথায়? একটা কমিশন করেন। বহুবার বলছি, আপনি এই যে দুই পক্ষের দিল্লিপন্থী এবং দিল্লি বিরোধী বয়ানের মাঝে যদি আপনি সলিড ফ্যাক্ট আনতে চান, ভিয়েতনাম ওয়ার মেমোরিয়ালে প্রায় 60,000 সোলজার মারা গেছে, প্রত্যেকের নাম ওয়ার মেমোরিয়াল ইনস্ক্রাইব করা আছে। আপনি টুইন টাওয়ারের যে ট্রেড সেন্টারে যে মেমোরিয়াল করেছে, ওখানে প্রায় 3,000 লোক মারা গেছে, সবার নাম ইনস্ক্রাইব করা আছে। 7/7 বোম্বিংয়ে 52 জন লোক মারা গেছে লন্ডনে। হাইড পার্কে যান, মেমোরিয়ালে প্রত্যেকের নাম লেখা আছে। আপনার 50, 500, 5,000, 50,000 শহীদের নাম লেখা নাই কেন? আপনি বলছেন এত লোক মারা গেছে। করেন না ভাই, বেশি দিন তো হয়নি, এখন 200 বছর পার হয়ে যায় নাই তো। আপনি আমেরিকানদের হিস্ট্রি পড়েন, এমন হিস্টোরিয়ানরা লিখছে যে গত 200 বছর ধরে আমেরিকানরা তাদের হিস্ট্রি বলতে যা যা জানতো সব কিছুকে মনে হচ্ছে তারা ভুল জানতো। এই জন্য ইতিহাস এমন একটা কন্টেস্টেড সাবজেক্ট, যেটাকে আপনি কোর্টের রায় দিয়া যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল না, এই জাজমেন্টে আপনি যেতে পারবেন না। দিজ আর কন্টেস্টেড পলিটিক্যাল ইস্যুস। এটা পলিটিক্যাল পার্টিকে কথা বলতে দেন, তারা পক্ষে বিপক্ষে বলুক। বিনির্মাণের একক ন্যারেটিভ তৈরি করাটা হলো একটা ফ্যাসিবাদী আচরণ, এবং এটা করতে চাইলে যেটা হবে, দিন শেষে আপনার দিল্লির আধিপত্যবাদের বয়ানটা সাকসেসফুল হবে। তাই এখানে আপনার সমাধান খোঁজার চেষ্টাই করার দরকার নাই, বরং হচ্ছে যিনি ওই যাদের কথা বললেন তাদের গালে জুতা মারতে চায় ওয়ালে, তাকে মারতে দেন। আবার যিনি মনে করেন যে ভারতীয়রা 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদেরকে মেরেছে, যেহেতু অলমোস্ট সব বুদ্ধিজীবীরা পাকিস্তানপন্থী ছিলেন, পাকিস্তানের জন্য কাজ করেছেন, ঢাকা শহরে ছিলেন পুরো যুদ্ধের মাস, পাকিস্তান সরকার থেকে বেতন ভাতা নিয়েছেন, তার কাছে যৌক্তিক জায়গা আছে। এবং আমি হিস্ট্রি বই থেকে পড়ে মনে হয়েছে দুই দিকে যুক্তি আছে। ফুয়াদ ভাই, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি বলি, আপনি 54 বছরের মধ্যে ধরেন কেন্দ্রীয় চরিত্রগুলোকে যদি আপনি আইডেন্টিফাই করেন, ধরেন বিএনপি, আওয়ামী লীগ যেহেতু এখন পতিত, আপনি যদি এখন জামায়াতকে রাখেন, আজকে জামায়াত যেই ন্যারেটিভটা বিনির্মাণ করছে, যখন তারা বিএনপির সাথে রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তারা যে ন্যারেটিভ দিয়েছে, আজকের ন্যারেটিভ থেকে কিন্তু ডিফারেন্স আছে। বিএনপির বক্তব্য তো ডিফারেন্ট। হ্যাঁ, আমি বিএনপি জায়গায় আসবো। বিএনপি 20 দলীয় জোট করেছে, জামাতের সাথে সরকারে একসাথে ছিল। সাডেনলি আজকে তার মনে হইলো যে জামাত লক্ষ লক্ষ মানুষ মারছে 71 সালে, এবং এটা তার একটা বড় অপরাধ। তো এইটা আজকে 2025 সালে অপরাধ ছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন করলেন, যুগপৎ করলেন, একসাথে সরকারে ছিলেন, তখন মনে ছিল না? তখনও সতী ছিল, এখন বেশ্যা হয়ে গেছে। ব্যাপারটা এরকম, বাস্তবতা এটা না। প্রশ্ন হচ্ছে মূল বিতর্কটা কোথায় হওয়া দরকার? 2025 সালে বিতর্কটা হওয়া দরকার, আমরা কেন একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলাম, আমার স্বাধীনতার ঘোষণাপত্রে কি লেখা ছিল, আমার সেই স্বপ্নের রাষ্ট্রটা পেলাম কিনা, কেন পাই নাই, আগামী দিনে পাওয়ার জন্য আমাকে কোথায় কোথায় লড়াই করতে হবে। 24 কন্টেস্টেড হিস্ট্রি হবে। কন্টেস্টেড হিস্ট্রি তখনই হবে যখন আপনি এটা লিটার গ্রাম ধরে অবদান মাপবার চেষ্টা করবেন। যখনই আপনি ক্রেডিটে যাবেন তখনই হচ্ছে এটা কন্টেস্টেড হয়ে যাবে যে কার কতটুকু অবদান ছিল।